আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি সাইমুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের বৃহত্তম জলপ্রপাত মাধবকুণ্ডে কমছে পর্যটক। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের পরিকল্পনার অভাবে পর্যটকদের আকর্ষণ হারাচ্ছে মাধবকুণ্ড। এবং মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, নানা অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবার যাব পুরো খবরে। দেশের বৃহত্তম জলপ্রপাত মাধবকুণ্ডে কমছে পর্যটক। জলপ্রপাতে জমে আছে ময়লা আবর্জনার স্তূপ। শিশু পর্যটকদের বিনোদনের জন্য নেই কোনো ব্যবস্থা। তার উপর বড় যানবাহন যাতায়াতে মৌলভীবাজারের বড়লেখার প্রবেশ মুখে পড়তে হয় নানা রকম প্রতিবন্ধকতায়। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের পরিকল্পনার অভাবে পর্যটকদের আকর্ষণ হারাচ্ছে মাধবকুণ্ড। তবে মাধবকুণ্ডকে আরও পর্যটক বান্ধব করতে প্রকল্প গ্রহণের আশ্বাস বন বিভাগের। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রতিনিধি মোহাম্মদ রুবেল কামালের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটনে যেতে প্রথমে মৌলভীবাজারের বড়লেখার কাঁঠালতলী বাজারের প্রবেশ মুখে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশে 3টি বড় গাছের জন্য গাড়ি টার্নিংয়ে দুর্ভোগে পড়তে হয়। গাছগুলি স্থানীয়দের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। 1998 সালে মাধবকুণ্ডকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। তবে বর্তমানে গড়ে তোলা ওয়াচ টাওয়ারের অবস্থা জরাজীর্ণ। 2012 সালে উপজেলা প্রশাসন থেকে কিছু পশু পাখির ভাস্কর্য তৈরি করলেও সেগুলো এখন জোড়াতালিতে রাখা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য নেই কোনো ব্যবস্থা। পর্যটকদের অভিযোগ, আগে জলপ্রপাতে সাঁতার কাটা গেলেও কয়েক বছর ধরে তা বন্ধ থাকায় শুধু পানি দেখা ছাড়া কিছু নেই। কাঁঠালতলির মোড়ে মাধবকুণ্ড ঢুকতে আমাদের এখানে গাড়ি ঘোরাতে খুব সমস্যা হয়, গাছগুলা নিয়ে আর সিএনজির স্ট্যান্ডে। এখানে আসার পরে যেটা দেখতে পাচ্ছি, শুধু যোগাযোগ ব্যবস্থার জন্য হাঁটার ব্যবস্থায় আছে। গার্জিয়ানের সাথে অবশ্যই বাচ্চারা আসে, বাচ্চাদের জন্য একটু খেয়াল করতে হইব কর্তৃপক্ষ। আমরা আসছিলাম রেডি হয়ে যে পানিতে নামবো, গোসল করবো, পানিতে নামার কোনো ইয়ে নাই। আর ওনারা যদি একটু দৃষ্টি দেন তাহলে পর্যটন খাতে আরও পর্যটক বৃদ্ধি পাবে। মাধবকুণ্ডকে পর্যটক বান্ধব করে গড়ে তুলতে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় বন কর্মকর্তা। বাচ্চাদের জন্য খেলনা রয়েছে, ওইগুলো আমরা সংস্কার করার জন্য অচিরেই আমরা একটি বরাদ্দ দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা উপজেলা পরিষদে এটা উপস্থাপন করব, যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসডিডি এবং মূল রোডে যে রোডস অ্যান্ড হাইওয়ে আছে ওনাদের সাথে আমরা আলাপ করবো যে ওই রোডটা সম্প্রসারণের জন্য ওনারা ব্যবস্থা করে দেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জের মকসুদপুর রিপোর্টার্স ইউনিটি উপজেলার বিভিন্ন এতিমখানায় কোরআন শরীফ ও রেহাল বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি সহ শিক্ষক ও ছাত্ররা। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরি উপজেলা মডেল মসজিদ থেকে বর্ণাঢ্য যশনে রসুল বের করা হয়। পরে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠান সভাপতিত্ব করেন তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলিম অভি বৈরাবরী। এতে প্রধান অতিথি ছিলেন মুর্শিদনগর পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আব্দুল হাকিম জিহাদি মুজাদ্দিহি। নানা আয়োজনে বরগুনার তালতলীতে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মামুন লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসাহাক আকন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাসির উদ্দিন, তাঁতি দলের সভাপতি দিলওয়ার হোসেন সহ অন্যান্যরা। সরকারি স্বাস্থ্যসেবা সহজলভ্য করে গর্ভকালীন মাতৃমৃত্যু হার ও অপুষ্টিজনিত শিশু মৃত্যু হার কমানো সহ সংক্রামক রোগের সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহে স্বাস্থ্য পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এতে হরিণাকুণ্ড উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন সহ এসডিএফ এর জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাক্তার অনুদীপা রানী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নানা অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় নতুন বাজার ও ঢাকা রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নতুন বাজারে মেসার্স বিপ্লব ট্রেডার্স নামে বীজ ও সারের দোকানে ধান সবজি সহ বিভিন্ন মেয়াদবিহীন বীজ জব্দ করা হয়। এসব অপরাধে প্রতিষ্ঠান দুইটির মালিক বিপ্লব কুমার বালা ও বাবুল সরকারকে 50,000 টাকা করে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। লালুয়া ইউনিয়নের শনিবাড়িয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন লামিয়ার বাবা বাহার শিকদার, মা হালিমা বেগম, স্থানীয় বাসিন্দা শাহ আলম গাজী, ফয়সাল বিশ্বাস সহ অন্যান্যরা। বক্তারা লামিয়া হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গত, গত 30 জুন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণের পর হত্যা করে তার লাশ চরবালিয়াতলি গ্রামের নিচ বাড়ির একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। দেশ বাংলা নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। পর্দা উঠল সিরাজগঞ্জের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। জেলা প্রশাসন ক্রীড়া সংস্থার আয়োজনে 10টি দলে রয়েছে স্থানীয় বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি। বিরতির পর দেশ বাংলা স্বাগত আরও একবার। ভোলায় সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাপ্তা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের উত্তর পশ্চিম বাপ্তা এলাকার বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়। নিহত নোমানী ওই এলাকার এনামুল হকের ছেলে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এদিকে আমিনুল ইসলাম নোমানীর হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বিলের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চর মরিচাকান্দি গ্রাম এই ঘটনা ঘটে। নিহত নিঝুম আক্তার চর মরিচাকান্দি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে, আর চাঁদনি আক্তার শান্তিপুর গ্রামের আনোয়ার হোসেনের ওরফে আজান মিয়ার মেয়ে। নিঝুম আক্তার 1ম শ্রেণী ও চাঁদনি আক্তার 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বগুড়া খুন হয়েছেন শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানেজার ইকবাল হোসেন। শহরের দত্তবাড়ি এলাকার পাম্পের ক্যাশ কাউন্টারের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত ইকবালের বাড়ি সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা, তবে শহরের শিববাটি এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ বলেছেন, রাতে শিফটে ইকবাল ও তার সহযোগী রতন পাম্পে ছিলেন। ঘটনার পর থেকে রতন পলাতক রয়েছেন। পর্দা উঠল সিরাজগঞ্জের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। জেলা প্রশাসন ক্রীড়া সংস্থার আয়োজনে 10টি দলেই রয়েছে স্থানীয় ছাড়াও বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি, যা ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে। শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে দীর্ঘদিন পর খেলা, তাই উচ্ছ্বাসিত খেলোয়াড় ও দর্শকরা। সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা ও ওয়াসিমের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। পাখির চোখে এই শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামটি যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের। নদীর তীরে বৃক্ষে ভরা শহরের স্টেডিয়ামে 2 বছর পর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। 16 দিনব্যাপী নকআউট পর্বের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এতে 2টি গ্রুপে 9টি উপজেলা ও 1টি পৌরসভা সহ মোট 10টি দল অংশ নিয়েছে। খেলায় জাতীয় ও বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। খেলোয়াড় ও ক্রীড়াবিদদের পদচারণায় মুখরিত স্টেডিয়াম। এতে ঝিমিয়ে পড়া শামসুদ্দিন স্টেডিয়ামও যেন ফিরে পেয়েছে প্রাণ। এই খেলার মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন দর্শক ও খেলোয়াড়রা।
আয়োজন অনেক ভালো হয়েছে। আমরা এই খেলাগুলো প্রতি বছরই চাই এবং এই খেলার মাধ্যমে আমাদের সিরাজগঞ্জ এবং তথা সারা বাংলাদেশে যে ডিসি গোল্ড কাপগুলো হচ্ছে, আশা রাখি এই খেলার মাধ্যমে জুনিয়র খেলাগুলো বের হয়ে আসবে। লোকাল যে প্লেয়ার তারা আগামীতে ভালো একটা মানে তাদের উৎসাহ উদ্দীপনাটা বাড়বে। তরুণ প্রজন্মকে ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতে সারা বছর সব ধরনের খেলার আয়োজন করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা আশা করি সামনের দিকে আমরা অন্যান্য আরও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করব। আমরা যে কোনো খেলা আমরা আয়োজন করার আমার ইচ্ছা আছে। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন খেলাগুলো আয়োজন করব। আগামী 19 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই ফুটবল টুর্নামেন্টের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। শিক্ষার্থীদের মেধা বিকাশে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন বান্দরবান 69 পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM রাকিব ইবনে রেজওয়ান। বিশেষ অতিথি ছিলেন 69 পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM রাকিব ইবনে রেজওয়ানের সহধর্মিনী মোশফেকা মোজাম্মেল সিথি। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের বৃহত্তম জলপ্রপাত মাধবকুণ্ডে কমছে পর্যটক। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের পরিকল্পনার অভাবে পর্যটকদের আকর্ষণ হারাচ্ছে মাধবকুণ্ড। মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, নানা অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা। এবং পর্দা উঠল সিরাজগঞ্জের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। জেলা প্রশাসন ক্রীড়া সংস্থার আয়োজনে 10টি দলে রয়েছে স্থানীয় বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দিনের বাংলা বিকেল 4টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।